এইটাই কে দেয়? কেউ তো এখনকার যুগে 500 টাকাও কেউ দিচ্ছে না। দিদি যে 1500 টাকা দিচ্ছে, অনেক দিচ্ছে। এখন আমি একটু খুব ভালো আছি। নিজের পায়ে দাঁড়াবার জন্য তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমাকে একটা কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেটা আমার নিজের জন্যে। প্রথমে আমার অ্যাকাউন্টে ঢুকেছিল 500 টাকা। তারপরে আমি ভাবলাম 500 টাকা, তারপরে না, টাকাটা আমি তুলবো না, 500 টাকাটা তুলবো না। তো ওটা আমি মাসের পর মাস, বছরের মানে 5 বছর ধরে আমি ওটা বাড়িয়েছি, জমিয়েছি। মা সুন্দরীর ডালাটা খুলেছি। তো কিছু কিছু পয়সা আমি জমিয়েছিলাম লক্ষ্মী ভাণ্ডার থেকে, তখন আমি এই মা সুন্দরীর ডালাটা ওকে খুলতে হয়েছে। তারপরে জানলাম যে বিধবা ভাতা পায় বলে কি লক্ষ্মী ভাণ্ডার পাবে, তখন খবর নিলাম, শুনলাম, তখন বলে হ্যাঁ তোমরা পাবে। তার জন্য আবার লক্ষ্মী ভাণ্ডারটা করেছি। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, দোকান, হ্যাঁ এখন ছেলে মেয়ে যাই হোক ভালোই আছে। কিন্তু এইটাই কে দেয়? তাও দিদি দিচ্ছে, এইটাই অনেক দিচ্ছে। কেউ তো এখনকার যুগে 500 টাকাও কেউ দিচ্ছে না। দিদি যে 1500 টাকা দিচ্ছে, অনেক দিচ্ছে। নিজের পায়ে দাঁড়াবার জন্য তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমাকে একটা কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেটা আমার নিজের জন্যে। এটা আমার বাচ্চা কাচ্চা, আমার স্বামীর জন্য না, কারণ আমার স্বামী আছে ওদের খরচা চালাবার জন্য, সব কিছু করার জন্য। সেটা আমি নিজের পায়ে দাঁড়িয়ে ভাবলাম যে আমাকে একটা কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তখন আমি ভাবলাম যে কিছু একটা করবো। তো আমি এটা মাথায় বুদ্ধি খুলে আমি ভাবলাম একটা ব্যবসা করি। কিসের ব্যবসা করবো? ব্যবসা তো অনেক আছে। আমি টাকা পয়সা তুলে জামা কাপড় সাজ পোশাক কিচ্ছু করিনি, আমি টাকাটা জমিয়ে রেখেছি। তাই ভাবলাম যে আমি একটা ব্যবসা করবো। তাহলে আমি একটা দোকান দিই, দিয়ে আমি দোকানে একটা ফুলের দোকান খুললাম, একটা ছোট ফুলের দোকান খুললাম। ওই পয়সা জমিয়ে আমি ফুলের দোকান খুললাম, মার্কেট থেকে ফুল নিয়ে আসলাম, ফুলের যাবতীয় যা জিনিস লাগে আমি সব কিছু নিয়ে এসে আমি দোকানটা খুলেছি। সংসার মানে নিজের শরীর, মানে আজকে শরীর ভালো আছে কালকে তো ভালো নাও থাকতে পারে। তাহলে সেই টাকাটা থাকলে, আমার জমানো থাকলে, আমি কিছু তাকে সাহস আছে যে না আমার ব্যাংকে এই টাকাটা আছে।